হ্যালো বন্ধুরা, অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের ভৌতিক গল্পটির নাম নদীর কোনো অশুভ শক্তি। আজকে এই গল্পটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদেরই এক বন্ধু আকাশ খান। যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য ভৌতিক ভৌতিক গল্প উপস্থাপন করার চেষ্টা করি। আর সেই গল্প যখনই আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। আমি অঙ্কুশ, আকাশ খানের ভাষায় বলছি। অনেক দিন আগেকার ঘটনা। গ্রামে একটা লোক বাস করত তার স্ত্রী এবং সন্তানদের সাথে। পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল, অনেক সুখেই কাটছিল তাদের দিন। সেই লোকটার নাম ছিল শফিক, হয়তোবা আরও অন্য কোনো নাম ছিল তার, কিন্তু ডাকনাম ছিল শফিক। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন হঠাৎ শোনা গেল যে শফিককে নাকি পড়িতে ধরেছে। আবার কেউ বলছে ভূতে, আবার কেউ বা বলছে কালিতে ধরেছে। শুরু হয় শফিকের বাড়িতে ফকিরের আসা যাওয়া নিয়ে। অনেক ফকিরের অনেক মত। মাঝে মাঝে প্রায় কিছুদিন পর পর শফিকের ভয়ঙ্কর আচরণ দেখা যেত। এক রাতে সে বিছানায় শুয়ে আছে। মাঝরাতে শফিক হঠাৎ বিছানা ছেড়ে উঠল। রাত তখন 2টো থেকে 2:30 হবে। কেউ একজন তাকে ডাকছে। চেহারাটা ভীষণ কালো কুটকুটে। শফিক বিছানা ছেড়ে উঠেই সে নদীর দিকে হাঁটতে শুরু করলো। আপন মনে অনেক কথা বিড়বিড় করে বলতে লাগলো। তারপর সে হাঁটতেই থাকলো। একটু পরেই তার স্ত্রী টের পেল ব্যাপারটা, তাই কিছু লোককে সেই রাতে ডেকে তুলে শফিককে ফেরাতে গেল। এতক্ষণে শফিক প্রায় নদীর কাছাকাছি চলে গেছে। যেই সেই পানিতে নামতে যাবে অমনি লোকজন সবাই তাকে ধরে ফেলল। শফিক অনেক চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু পারল না। এইভাবে প্রায় শফিক রাতে বের হতো। কেউ না কেউ টের পেত আর ওকে বাঁচিয়ে ফেলতো। আবার কেউ কেউ বলতে শুরু করলো যে ওকে নদীর কোনো অশুভ শক্তি ওর ওপর ভর করেছে। গ্রামের মানুষ নদীর এই অশুভ শক্তিকে মাসান নামেই চেনে। এই মাসানের অনেক ক্ষমতা। দিনেও এরা যাদের রাশি খারাপ তাদের আক্রমণ করতে পারে। কেউ এদের কাছ থেকে বেঁচে যায়, আবার কেউ বাঁচতে পারে না। যারা বেঁচে যায় তাদের চেহারা নাকি অনেক শুকিয়ে যায়, আর তারা আর কোনো দিন নদীতে নামতেই চায় না। আসলে হয়তোবা এটাই ঠিক। এক রাতে শফিক মাঝরাতে উঠল, তবে এবার কিন্তু নদীতে গেল না। সে এলো মসজিদে। ফজর নামাজের সময় সে নিজে আজান দিয়ে আজান আদায় করলো এবং দুপুরে এলো নদীতে মাছ ধরতে। সাথে স্ত্রী আর ছেলে ছিল। কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ শফিকের স্ত্রী শফিককে বলে বাড়ি চলে গেল। সে মাছ মারছে তো মারছেই। নদীতে একটা জায়গা ছিল যেখানে পুরো নদী শুকিয়ে গেলেও ওই জায়গাটাতে জল থাকতো। ওই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর, যেখানে অনেক মানুষ মারা গেছে। ঠিক আজ শফিক ওই জায়গাতে মাছ ধরছে। ভাবছেন সবাই জানে ওই জায়গাটা ভালো না, কিন্তু শফিক কেন ওখানে মাছ ধরতে গেল? আসলে শফিক ছিল সাহসী, আর নদীর ওই ভয়ানক জায়গাটিকে সে বিশ্বাস করত না। যাই হোক, সে পানিতে ডুব দিল মাছ ধরতে। কিন্তু এবার ডুবটা দেওয়ার পর কেন জানি শফিক আর উপরে উঠছে না। 5 মিনিট 10 মিনিট কেটে যায়, সে আর পানি থেকে ওঠে না। ওই যে পানিতে ডুব দিল সে আর উঠছে না। তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সে সবাইকে বলল তার আব্বু পানিতে ডুব দিয়ে আর উঠছে না। নদীতে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো। 30 মিনিট পার হলো, তবুও নদীর পানি থেকে শফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে 35 মিনিট পর কেউ একজন হাউ হাউ করে কেঁদে উঠে জানালো শফিককে পাওয়া গেছে। শফিকের স্ত্রী নিজেই তার স্বামীকে খুঁজে পেল। সবাই ধরে শফিককে নদীর পাড়ে তুলল। ওর পেট থেকে পানি বের করার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হলো না, কারণ সে আর নেই। ডাক্তার বলল শফিক আর নেই, মারা গেছে। শফিকের ফর্সা মুখ কালো হয়ে গেল। সে অনেক ভালো মানুষ ছিল। আজ আর কেউ ওকে বাঁচাতে পারল না। চলে গেল সে সবাইকে ছেড়ে। পরিবার ঢেকে গেল অন্ধকারে। তারপর শফিককে দাফন করা হলো মসজিদের সাথেই কাছাকাছি একটা জায়গায়। তারপর থেকে গ্রামের লোকরা একজন তান্ত্রিককে ধরে নিয়ে আসে। সেই তান্ত্রিক এসে হোমযজ্ঞ করে সব কিছু দেখে তারপর বলে এই নদীতে এক অশুভ শক্তি আছে, যার কারণেই আজকে শফিকের মৃত্যু হয়েছে।
গ্রামের লোকেদের সবাইকে বলল, তোমরা যদি নিজেদের নিজেদের ভালো চাও আর কোনো দিন কেউ এই নদীতে নামবে না। গ্রামের লোকেরাই তখন বলল, বহুদিন আগে একজন মহিলাকে নাকি ধর্ষণ করে ওই নদীতে মেরে ফেলে দেওয়া হয়েছিল, তারপর থেকেই তার আত্মায় নাকি এই সব কিছু করে। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।